মন্ডেতে গড়িয়াহাট থেকে ফেরার পথে অরূপ হঠাৎ বলল, চল ছেলেকে জুটা দেখিয়ে নিয়ে যাই। আসলে ওকে অনেকবার জুতে নিয়ে গেছে, অরূপের খুব শখ ছোট থেকেই ওকে জুতে নিয়ে যাব। তো পুরুলিয়াতে জুতে নিয়ে গেছিল, নন্দনকানন দেখাতে নিয়ে গেছিলো পুরীতে গেছিলাম যখন, আলিপুর জুতেও যখন ওর 8-9 মাস তখন একবার নিয়ে গেছিলাম, কিন্তু এগুলো ওর স্মৃতিতে বেশি ধরা নেই। তাই অরূপ বলল, চল নিয়ে যাই, দেখি অ্যানিম্যালসগুলো চিনতে পারে কিনা। তাই আমি আর ও সোনাকে নিয়ে চলে গেছিলাম আলিপুর জুতে। তো আমরা তো বাইক চড়ে গেছিলাম, বাইক পার্কিংয়ের জায়গাটা ছিল অন্যদিকে, আমাকে আর আমার ছেলেকে দাঁড় করিয়ে রেখে ও বাইক পার্কিং করতে গেছিলো। আমি ততক্ষণে টিকিটটা কেটে নিয়ে একটু চারপাশটা দেখছিলাম। যেহেতু এখন প্রায় বর্ষা পড়েই গেছে, আলিপুর জুতে দেখলাম অনেকটাই সবুজ, চারপাশের গাছগুলো ঘন ছায়া দিচ্ছে, যাতায়াতের রাস্তা পুরোটাই ছায়া ভরা, যে কারণে ছেলেকে ওখানে নিয়ে যাওয়া ও ভীষণ খুশি হয়েছে। এইটা নতুন সংযোজন, এর মধ্যে আমরা থাকবো বন্দি আর পাখিরা মুক্ত। এইটা ছিল সাদা ময়ূর, আর এই যে জলহস্তি। জিরাফ দেখে তো আমার ছেলে ভীষণ খুশি হয়ে গেছিল। আর এখানে আমার কথা তো খুব সামান্য, পশু পাখিদের যা আওয়াজ, ওদের নিজের ভাষা, এখানে এটাই সুন্দর এবং সাজুজ্যপূর্ণ। যাই হোক, গরমকালে হলেও জুতে ঘুরে আমরা ভীষণ মজা করেছি এবং কোনো অসুবিধে হয়নি গরমের কারণে। তোমরা ইচ্ছা করলেও যেতে পারো, কোনো প্রকার সমস্যা হবে বলে মনে হয় না। টাটা, আজকের মতো এখানেই শেষ।